আসসালামু আলাইকুম। ৮ নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বিপরীত হিসাব সম্পর্কে ধারণা। তাহলে চলো শুরু করা যাক। বিপরীত সম্পদ হিসাব। যে হিসাবসমূহ অন্য কোনো সম্পদ থেকে বাদ বা বিয়োগ করতে হয় তাকে বিপরীত সম্পদ হিসাব বলে। যেমন ১. পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি, যা একটি বিপরীত সম্পদ হিসাব এবং এটি সংশ্লিষ্ট সম্পদ থেকে বাদ দিতে হবে। ২. নতুন কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি, যা একটি বিপরীত সম্পদ হিসাব এবং এটি প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে বাদ দিতে হবে। ৩. দেনাদার বাট্রা সঞ্চিতি বা প্রাপ্য হিসাবের বাট্রা সঞ্চিতি, যা একটি বিপরীত সম্পদ হিসাব এবং এটি প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে বাদ দিতে হবে। ৪. প্রাপ্য নোট বা প্রাপ্য বিলের বাট্রা সঞ্চিতি, যা একটি বিপরীত সম্পদ হিসাব এবং এটি প্রাপ্য নোট হিসাব বা প্রাপ্য বিল থেকে বাদ দিতে হবে। বিপরীত দায় হিসাব। যে হিসাবসমূহ অন্য কোনো দায় থেকে বাদ বা বিয়োগ করতে হয় তাকে বিপরীত দায় হিসাব বলে। যেমন ১. ঋণপত্রের অবহার বা বাট্রা, যা একটি বিপরীত দায় হিসাব এবং এটি সংশ্লিষ্ট ঋণপত্র বা বন্ড থেকে বাদ দিতে হবে। ২. পাওনাদার বাট্রা সঞ্চিতি বা প্রদেয় হিসাবের বাট্রা সঞ্চিতি, যা একটি বিপরীত দায় হিসাব এবং এটি প্রদেয় হিসাব বা পাওনাদার থেকে বাদ দিতে হবে। ৩. প্রদেয় নোট বা প্রদেয় বিলের বাট্রা সঞ্চিতি, যা একটি বিপরীত দায় হিসাব এবং এটি প্রদেয় নোট হিসাব বা প্রাপ্য বিল থেকে বাদ দিতে হবে। বিপরীত ব্যয় বা খরচ হিসাব। যেই হিসাবসমূহ অন্য কোনো ব্যয় বা খরচ থেকে বাদ বা বিয়োগ করতে হয় তাকে বিপরীত ব্যয় বা খরচ হিসাব বলে। যেমন ক্রয় ফেরত এবং ক্রয় বাট্টা, যা একটি বিপরীত ব্যয় হিসাব এবং এটি সবসময় ক্রয় থেকে বাদ দিতে হবে। বিপরীত আয় হিসাব। যেই হিসাবসমূহ অন্য কোনো আয় থেকে বাদ বা বিয়োগ করতে হয় তাকে বিপরীত আয় হিসাব বলে। যেমন বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা, যা একটি বিপরীত আয় হিসাব এবং এটি সবসময় বিক্রয় থেকে বাদ দিতে হবে। বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। যেই হিসাবসমূহ মালিকানা সত্ত্ব থেকে বাদ বা বিয়োগ করতে হয় তাকে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব বলে। যেমন উত্তোলন এক মালিকানার ক্ষেত্রে, যা একটি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব এবং এটি সবসময় মূলধন থেকে বাদ দিতে হবে। আয়কর যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে, যা একটি বিপরীত সংরক্ষিত আয় হিসাব এবং এটি সবসময় সংরক্ষিত আয় থেকে বাদ দিতে হবে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে সরাসরি রাজীব স্যারকে ফোন দিয়ে সমস্যাগুলো সমাধান করে নাও। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।